প্রকৃতিতে আজ ফাল্গুনের হাওয়া, চারিদিকে বাসন্তী রঙের ছড়াছড়ি। কিন্তু এই উৎসবের রঙের আড়ালে কি লুকিয়ে আছে কোনো দীর্ঘশ্বাস? আজ 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। অথচ ঠিক এই দিনে চিত্রনায়িকা শবনম বুবলি এমন কিছু বিস্ফোরণ ঘটাতে যাচ্ছেন যা ঢালিউড পাড়ায় তোলপাড় সৃষ্টি করতে বাধ্য। সাকিব খানের সাথে সম্পর্কের বর্তমান সমীকরণ কি? আবারও কি মা হতে যাচ্ছেন বুবলি? কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে শেষ মুহূর্তে তার নাম কাটা পড়েছিল? আর সবচাইতে বড় প্রশ্ন, সংসার নিয়ে সাকিব খানের করা মন্তব্যের পাল্টা জবাবে আজ রাতে কি বলতে চলেছেন তিনি? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব বুবলির সেই অজানা কথার, যা তিনি এর আগে কোনোদিন কোনো ক্যামেরার সামনে বলেননি। তৈরি হয়ে নিন এক রুদ্ধশ্বাস ভ্রমণের জন্য, কারণ আজ পর্দা উঠবে বুবলির জীবনের সবচেয়ে গোপন অধ্যায়ের উপর থেকে। আজকের দিনটা বুবলির জন্য স্পেশাল। শনিবার সকালে যখন সামাজিক মাধ্যমে তিনি একগুচ্ছ ছবি পোস্ট করলেন, মুহূর্তেই তা ভাইরাল। হলুদ সাদা বাহারি শাড়ি, কানে ঝুমকো আর হাতে একগুচ্ছ গাঁধা ফুল, ঠিক যেন বসন্তের এক জীবন্ত প্রতিচ্ছবি। সাকিব খানের সাথে বিবাদ আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এক পাশে সরিয়ে রেখে বুবলি আজ নিজেকে রাঙিয়েছেন উৎসবের রঙে। ভক্তরা বলছেন বুবলিকে এমন প্রাণবন্ত আগে কখনো লাগেনি। কিন্তু এই হাসির আড়ালে কি কোনো চাপা জেদ কাজ করছে? ছবির ক্যাপশনে লিখেছেন বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে। কিন্তু নেটিজেনদের নজর আটকে গেছে অন্য জায়গায়। বুবলি কি এই শুভ কামনা সাকিব খানের উদ্দেশ্য পাঠিয়েছেন, নাকি এটি কেবলই তার ভক্তদের জন্যই? ফেসবুকের কমেন্ট বক্সে যখন হাজার হাজার ভক্তের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন, ঠিক তখনই নেপথ্যে তৈরি হচ্ছিল এক বিশাল কামব্যাক। কারণ রাত 9টার সেই পডকাস্টে তিনি যা বলতে যাচ্ছেন তা ঢালিউডের অনেকের সমীকরণ বদলে দিতে পারে। আমরা বুবলিকে আজ পর্দার গ্ল্যামারাস নায়িকা হিসেবে চিনি, কিন্তু এই পথ চলাটা কি মসৃণ ছিল? একদমই না। বুবলি নিজেই জানিয়েছেন তার পরিবার কোনোদিন চায়নি তিনি শোবিজে আসুন। নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন খুব সম্মানের সাথে, কিন্তু ভাগ্যর লিখন তাকে টেনে আনে রূপালী পর্দায়। পরিবারের অমতে গিয়ে সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমা দিয়ে যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু এই সাফল্যের পেছনে কত রাত তাকে একা কাঁদতে হয়েছে, কতবার লুকচক্ষুর অন্তরালে নিজেকে লুকিয়ে রাখতে হয়েছে, সেই ইনডেপথ স্টোরি আজ উঠে আসবে বিহাইন্ড দ্য ফেম উইথ RRK অনুষ্ঠানে। সঞ্চালক রুম্মান রশিদ খানের তীক্ষ্ণ প্রশ্নের মুখে আজ বুবলি খুলে দেবেন তার স্মৃতির সিন্দুক। এবার আসা যাক সবচাইতে স্পর্শকাতর বিষয়ে, সাকিব খান ও বুবলির সম্পর্কের স্ট্যাটাস কি? তারা কি ডিভোর্সড নাকি সেপারেটেড? সাকিব খান যখন বিভিন্ন ইন্টারভিউতে বুবলিকে নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন, তখন বুবলি নীরব থেকেছেন। কিন্তু আজ সেই নীরবতা ভাঙার দিন। পডকাস্টের প্রমোতে যা দেখা গেছে তাতে পরিষ্কার, বুবলি আজ আর লুকো ছাপা করতে চান না। সাকিব খানের সাথে তার শেষ কথোপকথন কবে হয়েছিল? কেন বারবার তাদের মধ্য দেয়াল তৈরি হচ্ছে? বুবলি কি আজও সাকিবের ফিরে আসার অপেক্ষায় আছেন, নাকি তিনি নিজের একার পথ বেছে নিয়েছেন? বিশেষ করে সাকিবের সাথে তার সংসার নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার প্রতিটি পয়েন্টে বুবলি আজ কাটা ছেঁড়া করবেন। তিনি স্পষ্ট করবেন কেন তাদের সম্পর্ক প্রকাশ্য আসতে এত দেরি হয়েছিল এবং অপবিশ্বাসের ছায়া থেকে বের হয়ে আসার লড়াইটা তার জন্য কতটা কঠিন ছিল। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে একটি গুঞ্জন ডালপালা মেলছে, বুবলি কি আবারও মা হতে যাচ্ছেন? তার পোশাক আর শারীরিক পরিবর্তন নিয়ে নেটিজেনরা যে কাটা ছেঁড়া করছিল, তার মুখ্যম জবাব বুবলি দিয়েছেন এই পডকাস্টে। গুজব নাকি সত্য? বুবলি কি ফের কোনো খুশির খবর শোনাবেন, নাকি এটি স্রেফ সাইবার বুলিংয়ের অংশ? সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বুবলি। বীরের ভবিষ্যৎ কি? সাকিব খান কি বীরের দায়িত্ব পালনে যথেষ্ট সময় দিচ্ছেন? একজন সিঙ্গেল মাদার হিসেবে বুবলি যেভাবে নিজেকে এবং সন্তানকে আগলে রাখছেন, সেই সংগ্রামের কাহিনী শুনে অনুষ্ঠানে উপস্থিত কলাকুশলীরাও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। বুবলি বলেন, বীর আমার বেঁচে থাকার শক্তি, কিন্তু ওর চোখের দিকে তাকালে অনেক সময় নিজেকে অপরাধী মনে হয়। এই অপরাধ বোধের কারণ কি? উত্তর মিলবে আজকের বিশেষ পর্বে। এবারের পডকাস্টটি অন্যতম একটি বড় বোমা হলো বুবলির জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অভিজ্ঞতা। বুবলি দাবি করেছেন তাকে আগে থেকে জানানো হয়েছিল যে তিনি জাতীয় পুরস্কার পাচ্ছেন। শুভেচ্ছা বার্তায় ফোন ভরে গিয়েছিল, অথচ চূড়ান্ত তালিকার প্রকাশের পর দেখা যায় তার নাম উধাও। এটি কি স্রেফ টেকনিক্যাল ভুল ছিল, নাকি এর পেছনে কাজ করছে ইন্ডাস্ট্রির বড় কোনো সিন্ডিকেট? বুবলির দাবি তাকে উদ্দেশ্যমূলকভাবে এই সম্মান থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ। কিন্তু এই দীর্ঘশ্বাসের আড়ালে কি কোনো প্রভাবশালী ব্যক্তির হাত ছিল? এই ইনডেপথ অ্যানালাইসিস সাকিব বুবলির এই সম্পর্কের নতুন এক অন্ধকার দিক উন্মোচিত করবে।
জীবনের বসন্ত মানেই তো প্রেম। সাকিব খান আসার আগে বুবলির জীবনে কি কেউ ছিল? তার প্রথম প্রেম কে ছিল? এছাড়া ক্যারিয়ারে বিভিন্ন সময়ে অন্য নায়কদের সাথে তার নাম জড়িয়ে যে মুখরোচক গল্প ছড়ানো হয়েছে, সেই বিষয়ে আজ সাফাই দেবেন বুবলি। সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার পথে কয়জন বন্ধু হারিয়েছেন আর কয়জন শত্রু কামিয়েছেন, তার এক বিস্তারিত খতিয়ান পাওয়া যাবে আজকের এই আলাপচারিতায়। বসন্তের এই দিনে বুবলির সাজ আমাদের আনন্দ দিয়েছে ঠিকই, কিন্তু রাতের এই পডকাস্ট হয়তো অনেককেই বিষণ্ণ করবে অথবা জাগিয়ে তুলবে নতুন কোনো বিতর্ক। রাত 9টায় মাছরাঙ্গা টেলিভিশন এবং রেডিও দিন রাতে 93.6 FM এ যখন রুম্মান রশিদ খানের সঞ্চালনায় বুবলি কথা বলতে শুরু করবেন, তখন হয়তো অনেক রাঘব বোয়ালের মুখোশ খুলে যাবে। বুবলি কি পারবেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি সাকিবের সাথে তার লড়াই এবার চূড়ান্ত পরিণতির দিকে যাবে? আপনারা কি মনে করেন বুবলির এই অজানা কথা কি স্রেফ সহানুভূতি পাওয়ার চেষ্টা, নাকি এর পেছনে আছে কোনো লুকানো সত্য? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। বুবলির ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের এমন সব ইনডেপথ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো সত্যর সন্ধানে। ততক্ষণ পর্যন্ত বসন্তের রঙে থাকুন, ভালোবাসার সাথেই থাকুন, পেজটিকে ফলো করুন।